একই রকম ভাবে কি অথবা কি। তাহলে এটা তো নির্ণয় করা হয়ে গেল। তাহলে অন্তস্থ অ আছে, আমরা চোখ বন্ধ করে এরকম যদি থাকে তাহলে জি যোগ অ জয় ভি যোগ অ, অর্থাৎ অ ব্যবহার করবো আমরা প্রত্যয় হিসেবে। খুব সহজভাবে আমরা মনে রাখলাম। এবার এটাকে আমরা একটু মনে রাখবো, এক ধ্বনিতে, আবার বলছি, এক ধ্বনিতে যে প্রকৃতিটি হবে, এক ধ্বনিটা কেমন, জি। তাহলে জিটা হচ্ছে একটা ধ্বনি, এখানে ভি একটা ধ্বনি, কি একটা ধ্বনি। অথবা আমরা এটা মনে রাখতে পারি, একটা বর্ণের বর্ণ যখন হবে প্রকৃতি অংশটা, তখন সেটা চোখ বন্ধ করে ধাতু বা ক্রিয়ামূল হবে। তখন ধাতু বা ক্রিয়ামূল হলে অবশ্যই তার আগে একটি ধাতু চিহ্ন ব্যবহৃত হবে। তাহলে এটার আগেও আমরা ধাতু চিহ্ন ব্যবহার করবো। ঠিক একই রকম ভাবে এটার আগেও ধাতু চিহ্ন ব্যবহার করবো, এটার আগেও আমরা ধাতু চিহ্ন ব্যবহার করবো। তাহলে ধাতু চিহ্ন যখনই থাকবে এবং প্রকৃতি অংশটি যখন ক্রিয়ামূল বা ধাতু হবে, এবং ধাতু চিহ্ন যখন আমরা ব্যবহার করছি আরো সহজভাবে, যখন এটা এক ধ্বনিতে বা এক বর্ণে হচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে ক্রিয়া বা ধাতুমূল বা কাজ। যখনই সেটা ভাগ বোঝাবে বা ধাতু চিহ্ন থাকবে, তখন সেটা হয়ে যাবে কি, প্রয়োগ করতে হবে। এবার আমরা এটাকে একটু নির্ণয় করবো আলাদাভাবে। বিটাকে আমরা আলাদা করে ফেলবো, বি। তাহলে শেষে কি আছে, জয়। তাহলে জয়টাকে আমরা কিভাবে করেছি, জি যোগ অ। তাহলে অতিরিক্ত এখানে একটা বি এসেছে। এই বিটা কি, বিটা হচ্ছে উপসর্গ। উপসর্গটা শব্দের পূর্বে বসে, যেটাকে আমরা প্রিফিক্স বলি ইংলিশে। আর আমরা এখন যেটা করছি সাফিক্স বা প্রত্যয়, যেটা শব্দের পরে বসে। তাহলে আমরা একই সাথে এখানে সাফিক্স এবং প্রিফিক্স বা উপসর্গ বা প্রত্যয়ের ব্যবহার আমরা এখানে দেখে ফেলেছি। ঠিক একই রকম ভাবে তাহলে আমরা এখানে যখন দেখলাম যে প্রকৃতি যে অংশটা, এটা বাড়তি একটা অংশ, এটা উপসর্গ যেটা পূর্বে বসছে, এটা গ্রহণযোগ্য, মানে আমাদের গণনার মধ্যে আসবে না। আমাদের গণনার মধ্যে কোনটা আসবে, এই জিটা। এই জিটা কি, প্রকৃতি। যেহেতু আমরা প্রত্যয়ের নাম নির্ণয় করব, যেহেতু এখানে জিটা এক ধ্বনিতে হয়েছে বা একটি শব্দ বর্ণে হয়েছে এবং সেটাতে আমরা ধাতু চিহ্ন ব্যবহার করেছি, সেজন্য এটা হয়ে গেল কি, প্রয়োগ করতে হবে। ঠিক একই রকম ভাবে পড়া, আমরা জানি পড়া একটা উপসর্গ। অবশ্যই আমি জানি যে পড়ার এই উপসর্গটা তোমরা নিজেরাই পড়ে এসেছো, এটা আমি বিশ্বাস করি। কারণ উপসর্গটি প্রত্যয়ের আগের অংশ। এই পড়া একটি উপসর্গ, পড়া অপশমনী। তাহলে পড়াটা হচ্ছে একটি তৎসম উপসর্গ এবং এই পড়াটাকে আমরা আলাদা করে ফেললাম। ঠিক একই রকম ভাবে দুইটাকে আমরা যেমন আলাদা করে ফেলেছিলাম, তাহলে জয়টা কেমন, তাহলে ঠিক একই রকম ভাবে জি যোগ অ। তাহলে এখানে প্রকৃতি যখন আমরা গণনা করবো সেটা কি, জি। অবশ্যই এটা এক ধাতুতে হয়েছে এবং এখানে আমরা ধাতু চিহ্ন ব্যবহার করেছি, যার জন্য এটা হয়ে গেল কি, প্রয়োগ করতে হবে। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্ম। তাহলে কর্ম এই শব্দটি আমরা লিখি এরকম, আমরা কতগুলো শব্দ লিখব, কর্ম, ধর্ম, বর্ম। আচ্ছা, ঠিক একই রকম ভাবে এরকম আরো কয়েকটি শব্দ, আমরা রেফের যে ব্যবহারটা দেখলাম, আরো আমরা কয়েকটি শব্দ লিখব। অরণ্য, মনে হতে পারে যে হ্যাঁ এখানে রেফের সাথে এটা কি সম্পর্ক আছে, সম্পর্কটা আছে, আমি বলে দিচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কর্ম, ধর্ম, বর্ম প্রত্যেকটা শেষেই ম আছে এবং প্রত্যেকটা শেষেই রেফ আছে। আমরা চোখ বন্ধ করে একটা জিনিস মনে রাখবো, এইরকম যদি থাকে তাহলে প্রথম যে ধ্বনিটি আছে তার সাথে একটা রিকার হবে। কি ব্যবহার করবো, রিকার। তাহলে এটা কি হবে, ধ্রি। এটা কি হবে, ব্রি।
এবার শেষে যেই বর্ণগুলো আছে সেটাকে আমরা ব্যবহার করে ফেললাম। তাহলে কৃ যোগ ম, ধৃ যোগ ম, বৃ যোগ ম। এখন আমাদের প্রত্যয় নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রকৃতির যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা কি একটি ধ্বনিতে বা একটি বর্ণের সাহায্যে তৈরি হচ্ছে, এবং যখন একটি ধ্বনিতে বা একটি বর্ণের সাহায্যে উচ্চারিত তৈরি হয়েছে তখন সেটাকে আমরা ধাতু চিহ্ন ব্যবহার করছি। তাহলে ধাতু চিহ্ন যখনই ব্যবহার করলাম তখন সেটা হয়ে গেল কৃৎ প্রত্যয়। এটা হয়ে গেল ক্রিয়ামূল বা ধাতু বা ক্রিয়া প্রকৃতি, সেই জন্য এটা হয়ে গেল কৃৎ প্রত্যয়। এবার আমরা রেফটাকে র এর প্রতিবর্ণ হিসেবে ব্যবহার করি, অর্থাৎ রেফটা র এর মতোই কাজ করে। তাহলে এই রটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে র আছে। তাহলে এর আগে যদি আমরা অন্য আরেকটি দর্শন এই শব্দটি আমরা একটু শিখে আসি, তাহলে আমরা একটু আগে শিখেছি যে রেফ থাকলে মূল যে প্রথম যে বর্ণটা থাকে তার সাথে একটা রিকার হয়। তাহলে দৃশ্য, দৃষ্টা আছে দেখা, দৃশ্য ধাতু থেকেই দর্শন। তাহলে দৃশ্য শব্দটা দ্বারা বোঝায় কি দেখা। তাহলে দৃশ্য যখন হলো দেখা বা ভাব বা ক্রিয়া, তো সেই জন্য এখানে ধাতু বা ক্রিয়ামূল ব্যবহৃত হলো, এখানে অস চিহ্নটি ব্যবহার হলো। তাহলে দৃশ্য যোগ অন দর্শন। তাহলে দৃষ্টা হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু, সেই জন্য এটা কৃৎ প্রত্যয় বা এটা ভাব বোঝানো হচ্ছে। এবার অরণ্য, আমরা বলেছিলাম যে এখানে রেফ থাকলে রিকার হচ্ছে। আমরা একটু আগে আরো বলেছি যে রেফের প্রতিবর্ণ র এর প্রতিবর্ণ হিসেবে রেফ ব্যবহৃত হয়, অর্থাৎ র যেখানে অনুপস্থিত থাকে সেখানে রেফ থাকছে। তো সেই জন্য আমরা র এবং রেফ একই রকমের ধরতে পারি, এবং যেহেতু এখানে রেফ থাকার কারণে রি হয়েছিল, আমরা একই রকম ভাবে এখানেও রি হবে। তাহলে অ এর সাথে যদি রি হয়, আসলে অ এর সাথে রি হলে সেটা রি হয় রি, রি যোগ অন্য, অ মূর্ধন্য জ ফলা, যেহেতু এখানে মূর্ধন্য আছে সেই জন্য এখানে অন্য ব্যবহৃত হয়। তাহলে রিটা এখানে ব্যবহৃত হয়ে গেল এবং শেষে থাকবে কি অন্য, বরেণ্য। তাহলে ব্রি, ব্রি বরেণ্য, তাহলে একার আছে, তাহলে এ এরপর থাকলো কি মূর্ধন্য জ ফলা। তাহলে ব্রি যোগ এন্ন বরেণ্য। তাহলে এখানে এক ধাতুতে হয়েছে, এক ধাতুতে হওয়ার কারণে এটা কি হয়ে গেল ক্রিয়ামূল বা ধাতু, সেই জন্য এটা কৃৎ প্রত্যয়। আমরা একটা জিনিস মনে রাখবো, প্রকৃতি অংশটা নির্ণয় করতে পারলেই তবে আমরা কৃৎ প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয় নির্ণয় করতে পারবো। প্রকৃতি অংশটা যদি ভার্ব হয়, প্রকৃতি অংশটা যদি এক বর্ণে হয়, এক ধ্বনিতে হয়, তাহলে সেটা চোখ বন্ধ করে কৃৎ প্রত্যয় হবে। ঠিক একই রকম ভাবে প্রকৃতি অংশটা যখন নাউন অথবা অ্যাডজেক্টিভ হচ্ছিল তখন সেটা চোখ বন্ধ করে আমি সেটা তদ্ধিত প্রত্যয় লিখেছি। এরপরে রয়েছে আমাদের সোনালী একটি শব্দ। আমাদের পরীক্ষায় উত্তর করতে হবে 5টি, এরকম 8টি শব্দ দেওয়া থাকবে, সেখান থেকে 5টির উত্তর করতে হবে। তো আমরা আজকে 10টি নিয়ম শিখে ফেললাম, এরপরে আমরা আরো 10টি নিয়ম শিখব, তাহলে আমাদের প্রকৃতি প্রত্যয় অংশটি শেষ হবে। তাহলে এবার যদি আমরা দেখি সোনালী, গীতালি। আর একটা জিনিস মনে রাখবো, আলি প্রত্যয় যখন হবে তখন সেটাতে অবশ্যই রস্বইকার হবে। সোনালী, গীতালি, রূপালী, পুবালী, প্রত্যেকটা শব্দ শেষে আলি আছে, সোনালী। তাহলে এবার আমাদের ঠিক পূর্বের মতোই আমরা কি করব, প্রকৃতি অংশটা নির্ণয় করে নেব। প্রকৃতি অংশটা সোনালী, তাহলে একটি
রঙের কথা বলা আছে, তাহলে সেটা অবশ্যই সোনালী রঙের, অর্থাৎ সোনা শব্দ থেকে এসছে। গীতালি অবশ্যই গীত শব্দটা থেকে এসেছে। রূপালী রূপা শব্দটি থেকে এসেছে। পূবালী পূব শব্দটি থেকে এসছে। তাহলে সোনা যোগ আলী, গীতালি গীত যোগ আলী, রূপালী সবগুলো শেষে আলী প্রত্যয়টি আমরা যোগ করছি। এবার আমাদের প্রত্যয় নির্ণয়ের পালা। তাহলে প্রত্যয় নির্ণয় করতে হলে কি করতে হবে? আমাদের প্রকৃতি অংশটা দেখতে হবে যে এটা কি। তাহলে সোনা নাউন, তাহলে সেটা হয়ে গেল তদ্ধিত প্রত্যয়। গীত নাউন, গানের কথা বলা হচ্ছে, তদ্ধিত প্রত্যয়। রূপা নাউন, তদ্ধিত প্রত্যয়। পূব একটা দিকের নাম, অবশ্যই সেটা নাউন, তদ্ধিত প্রত্যয়। তাহলে আমরা মোট 10টি নিয়ম ইতিমধ্যে শিখে ফেলেছি। আমরা যেহেতু আজ আমরা 10টি নিয়ম শিখেছি, শেষে আমরা অন্য আরেকটি জিনিস শিখে আজকের ক্লাস শেষ করব। আমরা যেহেতু প্রকৃতি প্রত্যয় করেছি, প্রকৃতি এবং প্রত্যয়, তাহলে এটার উচ্চারণটি আমরা আজকে শিখে নিব। প্রথমে র ফলা হলে আমরা জানি যে ওকার হয়, প্র কৃতি। প্রত্যয়ের উচ্চারণটি আমরা শিখে নিব। প্র, যেহেতু প্রথমে র ফলা আছে তার জন্য ওকার হয়ে গেল। আর জ ফলাটা যদি মাঝখানে থাকে তাহলে সেই বর্ণটা দুইবার হবে, তটা দুইবার হবে প্রত। তাহলে এখানে অক্ষর শেষ হচ্ছে প্রত তয়, এখানে অক্ষর শেষ হচ্ছে তার জন্য এখানে হর্ষ চিহ্নটি ব্যবহৃত হবে। একই সাথে প্রকৃতি এবং প্রত্যয় দুটোরই প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা যায়, সেটা আমরা একটু শিখে নিব। তাহলে প্রকৃতির প্রটা হচ্ছে একটি উপসর্গ এবং ক্রি এটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল। কেন ধাতু বা ক্রিয়ামূল হচ্ছে? কারণ এটা এক ধ্বনিতে বা এক বর্ণে এবং শেষে থাকলো তি। এবং এটা কোন প্রত্যয়? অবশ্যই এখানে ধাতু বা ক্রিয়ামূল আছে, সেজন্য এটা কৃত প্রত্যয়। এরপরে প্রত্যয়টির প্রকৃতি প্রত্যয়টা আমরা নির্ণয় করব। প্রত্যয়ের মূল যে প্রথম যে অংশটা সেটা হচ্ছে প্রতি, এটা একটা উপসর্গ এবং প্রতির সাথে অয় যখন যোগ হচ্ছে, প্রতি যোগ অয় প্রত্যয়। এখন কিন্তু আমাদের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা হয়নি, আমরা একটু আগে শিখেছিলাম শেষে যদি অন্তস্থ অ থাকে, অন্তস্থ অ থাকে, তাহলে যে কাজটি আমরা করি যে মূল শব্দটাকে আগে নির্ণয় করে নিই। তাহলে মূল শব্দটা হচ্ছে ই, দুঃখিত, ধাতু বা ক্রিয়ামূল অংশটা আমরা নির্ণয় করে নিই। তাহলে ইটা হচ্ছে এখানে ধাতু বা ক্রিয়ামূল, আর অটা হচ্ছে এখানে প্রত্যয়। এবং ই যেহেতু ধাতু বা ক্রিয়ামূল হলো, সেজন্য এটা কৃত প্রত্যয়। আশা করি তোমরা 10টি নিয়ম এই ক্লাসটি দেখে অনুকরণ করার চেষ্টা করবে এবং নিজেরা বাসায় চর্চা করবে, তাহলে তোমাদের প্রকৃতি প্রত্যয় অংশটা সম্পূর্ণ হবে। আরো 10টি নিয়ম এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।